আমি বারে বারে ঈশ্বরের প্রেমে পড়েছি, ভীষণ ভীষণ গভীরে। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসেছি শুধুমাত্র ঈশ্বরকে। মানুষকে ভালোবাসিনি, কারণ আমিও মানুষ। চাহিদা আমারও আছে, শখ আমারও আছে, অভিমানের পারদ অনেক বেশি। তাই মানুষের প্রেমে পড়ার সাহস করিনি কখনো। যখনই বুঝেছি ঈশ্বর নয়, আদ্যোপান্ত একজন মানুষ, এড়িয়ে গেছি, আড়াল করেছি নিজেকে। কারণ ঈশ্বরকে ভালোবাসা খুব সহজ, কিন্তু মানুষকে ভালোবাসতে গেলে মুঠো ভর্তি বালিকণা হতে হয়। ঈশ্বরকে ভালোবাসা ভীষণ শান্তির। আমার থেকেও আরও ভালো কাউকে দেখলে তুলনা করবে না, গোলাপ ভালো না রজনীগন্ধা। কিন্তু মানুষ করবে, প্রতি মুহূর্তে করবে। পাপড়ি শুকিয়ে গেলে বাগানের বাকি তাজা ফুলেদের সাথে সখ্য জুড়বে, হেসে হেসে কথা বলবে, অথবা কিছু সন্ধ্যা কাটাবে সেই ফুলের সাথে। কারণ সে আদ্যোপান্ত একজন স্বাধীন মানুষ। তার মন পাখির মতো, কোনো বাধা মানে না। আমি মানুষ, হিংসা, রাগ, অভিমান আমারও আছে। তাই মানুষের প্রেমে পড়িনি, ঈশ্বরের প্রেমে পড়েছি। জানি ঈশ্বরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। রোগগ্রস্ত যন্ত্রণার মুহূর্তে ছটফট করলে ভালোবাসার মানুষ দূরে থাকে, তার আবেগী কণ্ঠ ভেসে আসে বাতাসে। সে আসে না, অসুস্থতায় মাথায় হাত রাখে না, কারণ সে আদ্যোপান্ত একজন মানুষ, শুধুই মানুষ। ব্যস্ততা নামক অজুহাত তাদের বা তার থাকে, কিন্তু ঈশ্বরকে ভালোবাসলে এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ অনুভব করা যায় প্রতিটা ব্যথাতুর মুহূর্তে। কারণ ঈশ্বরকে ভালোবাসা খুব সহজ, কিন্তু মানুষকে ভালোবাসতে গেলে আশাহীন মানুষ হতে হয়। আর মানুষ মাত্রই আশার পাহাড় তৈরি করে। মানুষ আর ঈশ্বরের মধ্যে পার্থক্য শুধু ঈশ্বর নীরবতাকে অভিমান ভাবে, আর মানুষ নীরবতাকে ঘৃণা ভাবে। কোনো মানুষকে ভালোবাসা আর হলো না ঈশ্বরের মতো করে। দোষ গুণ ভালো খারাপ মিশিয়ে মানুষ মানুষই হয়, ঈশ্বর হয় না কখনো। তবু প্রেম এলে খ্যাপার মতো মানুষের মধ্যে ঈশ্বরকে খোঁজার ভ্রম আমার থেকেই গেল। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে আমি মধুমিতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর সম্ভব হলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। অনেক ধন্যবাদ।